আজকের ভিডিওতে আমরা কথা বলবো কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা নিয়ে। ক্যাসিও 991 CW ক্যালকুলেটর দিয়ে কিভাবে আমরা এই জটিল সংখ্যার কমন প্রবলেমগুলা যেগুলো সাধারণত এমসিকিউতে এসে থাকে সেগুলো সলভ করতে পারি সেগুলো দেখব। তো শুরু করা যাক। আমাদের ক্যালকুলেটরে জটিল সংখ্যার সমস্যা সমাধান করার জন্য একটা ডেডিকেটেড মোড আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার মোড। তো আমরা যদি হোমে গিয়ে নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু কমপ্লেক্স মোডটা আমরা দেখতে পাচ্ছি। দেন এটাতে ওকে করলে আমরা কমপ্লেক্স মোডে ঢুকে গেলাম। তো কমপ্লেক্স মোডে থাকলে ক্যালকুলেটরের উপরের এখানে একটা আই আইকন আসবে। এই আই আইকন দেখলে বুঝতে হবে যে আমরা এখন কমপ্লেক্স মোডে আছি। তো কমপ্লেক্স মোডে আমাদের ইনপুট দেওয়ার মতন যে জিনিসটা আছে সেটা হচ্ছে আই, অর্থাৎ √(-1). √(-1) মানেই তো আই, আমরা জটিল সংখ্যা থেকে শিখেছি। তো এই আইটাকে আমরা কিভাবে ইনপুট দিব, এর জন্য আমাদেরকে শিফট প্রেস করে 9 প্রেস করতে হবে। 9-এর উপর যে গোল্ডেন কালারের আই লেখা আছে এইটা আমাদের ইনপুট দিতে হবে। এর জন্য শিফট প্রেস করে আমরা 9 প্রেস করলে আই ইনপুট হয়ে গেল। এখন এই আই নিয়ে আমাদের মূলত জটিল সংখ্যাতে বিভিন্ন কাজ আছে, সেগুলো আমরা ক্যালকুলেটরে দেখব কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা দেখব জটিল সংখ্যার আইডিয়াল ফরম্যাট, অর্থাৎ আদর্শ আকারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি একটা সংখ্যা দেওয়া থাকলে। সো প্রশ্নে এরকম একটা কমপ্লেক্স ফরম্যাটে দেওয়া থাকবে, যেটা অনেক দেখে কিছুই বোঝা যাচ্ছে না যে এখানে আসলে সরল করলে কী পাওয়া যাবে। যদি আমরা হাতে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এখানে 2-3 লাইন করলে আমরা এটা একটা সহজ আকৃতিতে আমরা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে a+ib। এটা হচ্ছে জটিল সংখ্যার একটা আইডিয়াল ফরম্যাট। তো আমরা ক্যালকুলেটরে কীভাবে এইটা ইনপুট দিয়ে দেন ইকুয়াল দিলে কিন্তু আমরা a+ib পেতে পারি, সেটা এখন দেখব। তো এর জন্য আমাদেরকে ক্যালকুলেটরে এই ইকুয়েশনটা সম্পূর্ণ ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য আমরা শুরু থেকে দেখতে পাই 1 - i ডিভাইডেড বাই, আইয়ের জন্য আমরা শিফট 9, i ডিভাইডেড বাই 1 - 1/1 প্লাস i। এখন আমরা যদি এটা ইনপুট দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমরা a+ib এই ফরম্যাটে পাবো। এখানে এই জটিল সংখ্যার যে বাস্তব অংশ সেটা হচ্ছে 0, অর্থাৎ এখানে কোনো বাস্তব অংশ নাই, কিন্তু জটিল অংশ দেখতে পাচ্ছি -i। ঠিক আছে? তো এভাবে যদি আরও কমপ্লেক্স ফরম্যাটে দেওয়া থাকে লাইক 9i + 3i² ওভার 2i। সো এটা যদি আমরা ইকুয়াল দিই তাহলে কিন্তু এটা আমরা a+ib ফরম্যাটে নিয়ে যেতে পারবো। এই যে এটা হচ্ছে 21/2i, এখানে a নাই, অর্থাৎ এখানে কোনো বাস্তব অংশ নাই। তো আমাদের যদি বাস্তব অংশ থাকতো তাহলে এখানে একটা বাস্তব সংখ্যা আসতো প্লাস এটা আসতো। এরপরে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা যায়। তো আমাদের জটিল সংখ্যার প্রশ্নে সাধারণত ফরম্যাট এরকম দেওয়া থাকে a+ib আকারে, অথবা যদি আগের মতো দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সরলীকরণ বা এটা ইনপুট দিয়ে ওকে দেওয়ার মাধ্যমে a আকারে নিয়ে আসতে পারি, যেমন 3+8i কিংবা 2+9i। এখন এই আকারে দেওয়া জটিল সংখ্যা থেকে আমরা কিভাবে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব সেটা দেখব। তো মডুলাসকে প্রকাশ করা হয় r দিয়ে, আর আর্গুমেন্টটাকে প্রকাশ করা হয় থিটা দিয়ে। অর্থাৎ আর্গন চিত্রে আমরা মডুলাস এবং আর্গুমেন্টের দ্বারা বুঝতে পারি আর্গন চিত্রে এই জটিল সংখ্যার অবস্থান কোন পজিশনে আছে বা কোন অবস্থানে আছে। তো এখানে r হচ্ছে এই জটিল সংখ্যাটার মডুলাস আর থিটা হচ্ছে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। তো এখানে দুইটা জটিল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 3+8i আর 2+9i। তো আমরা যদি এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে চাই, তো মডুলাসের ক্ষেত্রে আমরা জানি রুটের ভিতরে বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা নর্মালি ওইভাবেই বের করব, যেমন 3² + 8² ইকুয়াল দিলে আমরা এখানে √73, অর্থাৎ এই জটিল সংখ্যাটার মডুলাস বের করতে পারলাম। আবার আমরা যদি এই জটিল সংখ্যাটারই আর্গুমেন্ট বের করতে চাই তার জন্য আমাদেরকে কী করতে হবে, ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগে গিয়ে কমপ্লেক্স, দেন এখান থেকে আসছে নিচের দিকে আর্গুমেন্ট, দেন আমরা আর্গুমেন্টটাকে ইনপুট দিব। এই আর্গুমেন্টের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জটিল সংখ্যাটাকে ইনপুট দিব। এখানে জটিল সংখ্যাটা হচ্ছে 3+8i। সো আমরা এখানে 3+8i ইনপুট দিব, 3+8i। দেন আমরা যদি ওকে বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমরা 3+8i এই জটিল সংখ্যাটার আর্গুমেন্টের মান পাবো, অর্থাৎ যে কোনটা এটা পজিটিভ অ্যাক্সিসের সাথে সৃষ্টি করে। সো এটা হচ্ছে 69.4439 ডিগ্রি।
ঠিক আছে, এটা হচ্ছে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। এরপরে আমাদের যে জটিল সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2 + 9i। 2 + 9i এই জটিল সংখ্যাটার ক্ষেত্রে আমরা মডুলাস বের করতে পারি রুটের ভিতরে 2² + 9², অর্থাৎ 4 + 81, তাহলে হয় √85। এটা কিন্তু মুখে মুখে হিসাব করা যায়। আর আমরা যদি এই সমীকরণটার আর্গুমেন্ট নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, সেম আগেরটার মতনই ক্যাটালগ থেকে আর্গুমেন্ট, দেন আমরা এই জটিল সংখ্যাটা ইনপুট দিব 2 + 9i, 2 + 9i। দেন আমরা যদি ওকে দিই তাহলে কিন্তু আমরা এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট পেয়ে যাচ্ছি 77.47 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের যদি একটা জটিল সংখ্যা দেওয়া থাকে অ্যান্ড এটা থেকে খুব ফার্স্ট আমরা মডুলাস এবং আর্গুমেন্ট দুইটাই বের করতে চাই, অর্থাৎ a + ib ফরম্যাটে দেওয়া থাকলে আমরা যদি r, থিটা এই ফরম্যাটে ডাইরেক্ট যেতে চাই, এর জন্য আমাদেরকে অন্য একটা ওয়েতেও আমরা যাইতে পারি। তো প্রথম সমীকরণটা আমরা লিখলাম 3 + 8i। এখন এই 3 + 8i সমীকরণটাকে আমরা কিভাবে অন্য ফরম্যাটে নিয়ে যাব, অর্থাৎ r, থিটা, এখানে r হচ্ছে মডুলাস আর থিটা হচ্ছে আর্গুমেন্ট। তো এর জন্য আমরা যাব সেটিংসে, সেটিংস থেকে আমরা যাব ক্যালক সেটিংস, দেন নিচে আসলে আমরা পাবো হচ্ছে কমপ্লেক্স রেজাল্ট। এই কমপ্লেক্স রেজাল্টের ভিতরে আমরা কমপ্লেক্স যে রেজাল্টটা পাবো সেটার ফরম্যাট ডিফাইন করে দিতে পারি। বর্তমানে এটাই আছে হচ্ছে a + ib ফরম্যাট। এখন আমরা যদি r, থিটা ফরম্যাটে দেই তাহলে কিন্তু আমাদের এই জটিল সংখ্যাটা ইনপুট দিয়ে যদি আমরা ইকুয়াল দিই তাহলে কিন্তু r, থিটায় আসবে। এখন যদি আমরা ইকুয়াল দিই তাহলে কিন্তু এখানে r আসছে আর থিটা আসছে। √73টা হচ্ছে এই জটিল সংখ্যার মডুলাস আর 69.44 ডিগ্রি এটা হচ্ছে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। ঠিক আছে, এভাবে আমরা জটিল সংখ্যার মুখ্য, আর্গুমেন্ট, মডুলাস এবং জটিল সংখ্যাকে কিভাবে একটা জটিল ফরম্যাটে দেওয়া থাকলে আমরা সেটাকে কিভাবে একটা আইডিয়াল ফরম্যাটে নিয়ে আসতে পারি, অর্থাৎ জটিল সংখ্যার আইডিয়াল ফরম্যাটে নিয়ে আসতে পারি সেটা দেখলাম। তো এই ছিল আজকের ভিডিও।